হ্যালো গাইস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 6:30। ওই সবে উঠলাম আমরা। চা খেয়ে আজকে আবার ছেলের কলেজ আছে, সেখানে যাব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, তারপর ছেলের সাথে বেরোতে হবে। নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি মিনি ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ লাস্ট ছেলের পরীক্ষা, তাই ছেলেকে সাথে করে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেওয়াতে। এখন বাজে ঘড়িতে 8:30। ওদের পরীক্ষা মোটামুটি 10টার থেকেই শুরু হয়, তবে যেহেতু গেট ওপেন হয়ে যায় 8:30টার দিকে, সেই জন্য ছেলে চেষ্টা করে একটু তাড়াতাড়ি পৌঁছতে, কারণ আমাদের বাড়ি থেকে কখন সকালবেলা জ্যামে পড়ে যায়, সেই জন্যে নিশ্চিত হওয়ার জন্য একটু তাড়াতাড়ি বাড়ির থেকে আমরা বেরোবার চেষ্টা করি। এখন আমরা আছি ভিক্টোরিয়ার কাছে ময়দানে। সকালবেলা ভিক্টোরিয়ার পরিবেশটা এত ভালো লাগে, কল্লোলিনী কলকাতার মাঝখানে এক টুকরো সবুজের ছোঁয়া দেখতে পেয়ে যেন চোখেরও শান্তি আর মনেও খুব আনন্দ হয়। বিকেলের দিকে হলে হয়তো একটু ঘোড়ার গাড়ি করে চেপে এই চারিদিকটা একটু ঘুরে আসতাম। ঘোড়ার গাড়ি চাপতে খুবই মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগে, যা ব্যাড স্মেল বেরোয়, ওইটার জন্যে খুবই বাজে লাগে আমার। যাই হোক, কথায় কথায় আমরা কলেজের কাছে পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে আশুতোষ কলেজ। এবার ছেলেকে ওখানে নামিয়ে দিয়ে আজকে আর আমি ওয়েট করব না। অন্যদিন অপেক্ষা করি ছেলেকে নামিয়ে দিয়ে, কিন্তু আজকে আর ওয়েট করব না। আজকে একটা জায়গায় যাব এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। ছেলেকে দুগ্গা দুগ্গা করে নামিয়ে দিলাম। এবার 3 ঘন্টার জন্য নিশ্চিন্ত। তাই মহেন্দ্রদাকে বললাম, মহেন্দ্রদা চলুন আজকে রবীন্দ্র সরোবরে যাব, কারণ আজকে যেহেতু ছেলের লাস্ট পরীক্ষা আর এদিকে মোটামুটি আসা হবে না, সেই জন্যেই ওইখানে গিয়ে আজকে সময়টা কাটাবো। এই লেকের ধারের রাস্তাটাও খুব সুন্দর, সবুজে ঘেরা, চারিদিকে গাছগাছরা, খুব ভালো এখানকার পরিবেশটা। আমার মনে হয় সব থেকে গাছগাছরা কম আমাদের এই হাওড়া এলাকায়, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমরা এখন কথায় কথায় পৌঁছে গেছি রবীন্দ্র সরোবর লেকের ধারে। মহেন্দ্রদাকেও বললাম, মহেন্দ্রদা আপনিও আমার সঙ্গে চলুন, কারণ একটু ছবি টবি তুলে দেবেন। মহেন্দ্রদা গাড়ি পার্কিং করে আসছে আমার সাথে। এর ভেতরটাও অপূর্ব সুন্দর। সবাই সকালবেলা এখানটায় আসে জগিং করতে, কেউ আসে, এই যে মন্দির দেখা যাচ্ছে লেক কালীবাড়ি, অনেকে এখানে প্রণাম করছে। আমিও প্রণাম করে আস্তে আস্তে এগিয়ে গেলাম ভেতরের দিকে। চারিদিকে পাখির কলতান, এত সুন্দর লাগে সকালবেলা। আর এই যে লেকটা, অপূর্ব লেকটা, কি সুন্দর হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখুন অপূর্ব লাগছে এই দৃশ্যটা। আজকে সকালটা একটা অন্য মাত্রাই পেয়ে গেল, এত শান্তি লাগছে মনে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আজকে তো বেশ গরম, তাই লেকের জলটা দেখে মনে হচ্ছে একটু সাঁতার কাটতে যেন শান্তি হতো। ওই দূরে দেখুন দুটো সাহেব বাচ্চা আসছে, ওরাও মর্নিং ওয়াকে বেরিয়েছে। কি সুন্দর লাগছে বাচ্চা দুটোকে। পুরো লেকটা ঘুরতে অনেক সময় লাগবে আর অনেকটা হাঁটতে হবে বলে তাই অল্প একটু জায়গায় ঘুরলাম আর একটু টাইম বসেছিলাম। চলুন, অনেকটা সময় কাটালাম এই সকালটা, খুব ভালো লাগলো। সব মিলিয়ে ঠাকুর দর্শন হলো, ঘোরা হলো। এবার ফেরা যাক। 2-2.5 ঘন্টা এখানে কাটিয়েছি, কারণ এরপর ছেলের ওখানে যাব, একটু কিছু খাওয়া দাওয়া করব, কারণ সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি তো, সেই জন্যে। মহেন্দ্রদাও খায়নি আর আমারও খাওয়া হয়নি, তাই বাইরে বেরিয়ে একটু কিছু খাবো, খেয়ে তারপর ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। ছেলের ছুটি হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। মাঝখানে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। এখন ছেলের ফোন থেকেই এই ভিডিওটা করছি। এখন আমরা আছি এক্সাইডের কাছে। এইবার ফিরবো বাড়িতে, গিয়ে একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করব। আর আমার এই ভিডিওটা আমি এইখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।